হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদেরকে আগের ভিডিওতে দেখালাম যে আমি গুগলি রান্না করছি। সে রান্না করার সব কিছু নিয়ম আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছি। তো চলুন, আমার রান্না করার পর ঠান্ডাও হয়ে গেল জিনিসটা। যেহেতু আমি ছেলের বাড়ি যাব তার জন্য করেছি জিনিসটা, তো ওর জন্য টিফিন বক্সে এখন প্যাকিং করছি। তা করতে করতে যা আবার দুটো মাছ নিয়ে এলো, বললো দিদি এই মাছ ভাজাগুলো করেছিলাম, মাছ ভাজাগুলো চলো ওর জন্য নিয়ে যাব। এমনিতেও মাছ খেতে চায় না, একটু ভাজা মাছ হলেও তা একটু খায়। তো ওনারা তো দুজনাই মাছের অত পোকা নয়, আমার ছেলে এবং ছেলের বউ দুজনাই মাছের পোকা নয়। মাছ ভাজা একটু আমরা গেলে টেলে একটু মাছ টাছ করি, তবে ওনারা খান, নাহলে ওনারা মটন আর চিকেন আর এইসব করেই খায়। তো যাই হোক, ওনাদের আমার প্যাকিং করা হয়ে গেল খাবারগুলো। এবারে এই টিফিন বক্সটাতে নিয়ে নেবো। এই টিফিন বক্সটাতে নিলে কী হবে, নড়বে না চড়বে না, মানে এতটা রাস্তা যাওয়া তো, আর ট্রেনে যাওয়া, আর একটু আঁশ নিরামিষেরও ব্যাপারটা আছে আমাদের সব বাড়িতে না, তো এইটা আলাদা করে বেশ নিয়ে যেতে পারবো টিফিন বক্সটা। ওই জন্য এই এটাতে করে নেব, এবং বেশ ভালো প্যাকিংটা হলো আর কি এটার। তো চলুন, ওইদিকে আমার ময়দা মেখে রেখেছি। আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি মটরশুঁটি কচুরির পুরটা করে রেখেছি, রেডি করে রেখেছি। তো ও একদিন বলেছিল যে আমি যখন গেছিলাম আগের বারে, তখন বলেছিল যে আমাকে মটরশুঁটি কচুরি মা করে দেবে, কিন্তু আমি মটরশুঁটি কচুরি করার সময় পাইনি, সময়টা আমার হয়নি হাতে। তাই এবার যখন যাচ্ছি, তো ভাবছি কালকে তো সকালে ওর জন্য টিফিন করতেই হবে, তাই জন্য মটরশুঁটির পুরটা করেছি। একদম ময়দাটা মেখে তার সঙ্গে লেচি করে একবারে পুর ভর্তি করে নিয়ে যাব। তাহলে কি কালকে সকাল সকাল ওর অফিস আছে, আমরাও সকাল সকাল বেরোবো, তো আমাদেরও সুবিধা হবে। চটপট করে ওকে লেচিটা একটু ময়দাটা দিয়ে ওকে একটু কচুরিটা করে দিতে পারবো, মটরশুঁটির কচুরি। আর আমার পুত্রবধূ আবার মটরশুঁটির কচুরি খায় না, ভালোবাসে না। তো যাই হোক, করে রেখে দিয়ে যাবো, করে যদি খায় তো খাবে। তো সব মটরশুঁটির পুরগুলো পোড়া হয়ে গেল। তো টিফিন বক্সটার মধ্যে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, আবার লেচিগুলোর মধ্যেও তেল মাখিয়ে নিচ্ছি। এতে কি হবে না, দেখবেন গায়ে গায়ে লেগে থাকবে না, সবগুলো আলাদা আলাদা হয়ে থাকবে, তাহলে আমাদের বেলতেও সুবিধা হবে, আর ভেঙে যাবে না বা পুরটা বেরিয়ে যাবে না। গায়ে গায়ে লেগে গেলে কেমন হয়, পুরটা বেরিয়ে যায়, একসঙ্গে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তো ওই জন্য আমি ঠিক করেছি দুটো টিফিন বক্সে করে নিয়ে যাব, হয়ে যাবে মোটামুটি। ওই গোটা 10-15টা মতন হয়েছে। তো এইটাই নিয়ে যাব, নিয়ে ওকে কালকে ভেজে ভেজে দেবো। তো প্রত্যেকবারই একটু করে বেশি বেশি করে তেল মাখিয়ে নিচ্ছি। তো চলুন, আমার প্যাকিংটা আমি করে ফেলি, তারপর আবার বিকেলবেলা আমাদের বেরোতে হবে। তো এখন মোটামুটি বাজছে 2:30 বেজে গেল, আর তো একটু পরে 4টের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। অবশ্যই কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি, কী করছি। এখন ভিডিওটা রাখছি, বাই বাই।